আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি হচ্ছে ননাসের বাসায় একটা দিন বেড়াতে থাকার জন্য, কিন্তু ননাস যেরকম করে দিবে আমি সেটা ভাবতেও পারিনি। ননাস একটা রাত্রের জন্য গিয়েছি, মনে করেন তার জ্বালায় আর থাকতে পারলাম না। পরের দিন সকালে আবার বাসায় চলে আসতে হলো। ননাসেরা বুঝি এরকমই হয়, ঠিক না? একটু বেশি জ্বালায়। থাক থাক থাক, বেশি চিন্তা করেন না আপনারা, আমি ওই রকমের জ্বালানোর কথা বলছি না। এটা হচ্ছে ভালোবাসার জ্বালা। যারা একটু বেশি ভালোবাসে তারা একটু বেশিই জ্বালায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ননাসদের সাথে আমার সম্পর্ক অনেকই ভালো, বলতে গেলে বন্ধুর মতন, আবার বলতে গেলে হচ্ছে বোনের মতন। আমরা তিনজনে খুব ফ্রেন্ডলি থাকি, খুব বন্ধুর মতন থাকি, বোনের মতন থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আজকে গিয়েছিলাম ননাসের বাসায়, বলছিল একসাথে ইফতার করবে, তার জন্য গিয়েছিলাম। তো এখানে ননাস আমার জন্য রোল ভেজেছে, এখানে চিকেন চাপ বানিয়েছে, তারপর হচ্ছে নান রুটি এনেছিল, তারপর তরমুজ ফল টল কেটেছিল আর কি, এইগুলো। এখন এই বললাম যে জ্বালায় কেন বলে, এখানে হচ্ছে এতগুলো খাবার তারা অল্প অল্প করে খেয়েছে, যেহেতু বাচ্চারাই সব, বড়রা ছিলাম শুধু আমি আর হচ্ছে আমার ননাসের জামাই। তিনজন মানুষের মধ্যে খাবার এতগুলো খাবার কি খাওয়া যায়? তারা দুজন জামাইবো যাই খাইছে না খাইছে, এর মধ্যে মনে করেন পরের যতটুকু খাবার আছে আমার বসায় নিয়ে খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত উঠায় ফেলাইছে। এখন রাত্রে বলতেছে আমি খাবার খামো না, আবারও জোর করে রাত্রে ভাতও খাওয়াইছে। এখন বলতেছে তোমার জন্য গরুর মাংস রান্না করছি, এই বেগুনের তরকারি রান্না করছে আর কি, আমি যা পছন্দ করি তাই রান্না করছে। এখন আবার রাত্রেও ভাত খাওয়াইছে। এরকম খাবারের উপরে খাবার যদি একটা মানুষে খাওয়া, আমি রাত্রে ক্লিপ আর নিতে পারি না, যেহেতু শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, এই জন্য রাত্রে ভিডিও নেই নাই যে কী খাইছি। আমি হচ্ছি তাদের একটা ভাইয়ের বউ, তো আমার দুইটা ননসী আছে, আর কেউ নাই। তো তাদের সাথে আমার মানে সম্পর্কটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, আমি সব সময় বলি। তো সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা সব সময় যেন আল্লাহ এরকমই রাখে।